এক প্রত্যন্ত গ্রাম, যেখানে রাত নামলেই মানুষের মনে এক অজানা ভয় কাজ করে। সব শব্দগুলো যেন হঠাৎ থেমে যায়। এই গ্রামের নাম চরকাঠি। দিনে দেখলে মনে হবে সাধারণ একটা গ্রাম, ধান ক্ষেত, কাঁচা রাস্তা, মাটির বাড়ি। কিন্তু রাত হলে এই গ্রামের পুরো চেহারা পাল্টে যায়। এই গ্রামের একদম শেষ মাথায় আছে একটা পুরনো বাঁশবাগান। লোকজন ওখান দিয়ে দিনে গেলেও মাগরিবের পর আর কেউ ওই রাস্তা ধরে যায় না, কারণ সবাই জানে ওখানে কিছু একটা থাকে। গ্রামের বয়স্করা বলে, বাঁশবাগানে কোনো বাতাস নাই, তাও পাতাগুলো নিজে থেকেই নড়ে। ওটা বাতাস না, ওটা ওদের চলাফেরার জানান দেয়। গ্রামের বয়স্করা স্পষ্ট করে বলে, মাগরিবের পর বাঁশবাগানের দিকে ভুলে তাকাবিও না, কারণ আজ থেকে প্রায় 10 বছর আগে ওই বাঁশবাগানের পাশে থাকত একজন বিধবা মহিলা। তার নাম ছিল সখিনা। সব সময় ক্লান্ত মুখ আর চোখে অদ্ভুত একটা ভয়। তার সাথে থাকত তার 7 বছরের ছোট ছেলে। এক বর্ষার রাতে হঠাৎ করেই সখিনা আর তার ছেলে নিখোঁজ হয়ে যায়। না কোনো চিৎকার, না কোনো লাশ, শুধু বাঁশবাগানের ভেতর থেকে পাওয়া গিয়েছিল একজোড়া রক্তমাখা লাল চুড়ি। সেদিনের পর থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে কেউ বাঁশবাগানের পাশ দিয়ে গেলে হঠাৎ নিজের নাম ধরে ডাক শুনতে পায়, যেন কেউ এক মায়াবী সুরে ডাকছে। কখনো আবার একটা শিশুর কান্না, কিন্তু কেউ ফিরে তাকায় না, কারণ সবাই জানে একবার ফিরে তাকালেই ওই রাত তার জন্য শেষ রাত। আমি তখন কলেজে পড়ি। শহরের কোলাহল আর পড়াশোনার চাপের মধ্যেই দিনগুলো কেটে যাচ্ছিল। হঠাৎ করেই দীর্ঘদিনের জমে থাকা ক্লান্তি থেকে একটু মুক্তি পেতে ছুটির সুযোগে সিদ্ধান্ত নিলাম গ্রামে যাওয়ার। সেই পরিচিত কিন্তু বহুদিন দেখা না হওয়া গ্রামের বাড়িতে শান্ত পরিবেশে কিছুদিন কাটানোর আশায় আমি ছুটিতে গ্রামে গিয়েছিলাম বেড়াতে। এক রাতে সবাই ঘুমিয়ে পড়ে, শুধু আমি একা জেগে। চারিদিকে নীরব নিস্তব্ধ, শুধু বাহিরে ঝিঝি পোকার শব্দ শোনা যায়। ঘড়িতে দেখি 12টা 17 মিনিট। হঠাৎ আমার জানালার পাশে একটা ফিসফিস শব্দ। আমার নাম। আমার পুরো শরীরটা জমে গেল, কারণ ওই সময় বাড়িতে আমি ছাড়া আর কেউ জেগেছিল না, সবাই গভীর ঘুমে। সাহস করে জানালাটা খুললাম। ধীরে জানালা খুলে দেখি কেউ নেই, কিন্তু দূরে বাঁশবাগানের ভেতর একটা হালকা আলো জ্বলছে, যেন কুপিবাতি। মনে হচ্ছে যেন সেই আলো ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। সেই রাতের মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন সাহস করে গ্রামের এক ছেলেকে নিয়ে বাঁশবাগানের ভেতরে ঢুকলাম। ছেলেটি আমাকে বারবার বারণ করে ওই বাগানের দিকে না যাওয়ার জন্য। ছেলেটি বলল, ভাই, ওই দিকে যাওয়া নিষেধ আছে, ওই বাগানটা ভালো না, ওই দিকে কেউ যায় না। আমি ওকে কিছু হবে না বলে বাঁশবাগানটির দিকে হাঁটা ধরলাম। ভেতরে ঢুকেই কানে এলো এক হাসির শব্দ। একটা হাসি, কিন্তু সেটা মানুষের হাসি না, ভাঙা, অস্বাভাবিক, কাঁপা অমানবিক হাসি, মৃত্যুর মতো ঠান্ডা। আমার সঙ্গী হঠাৎ থেমে বলল, ওই দেখ ভাই, গাছের সাথে কেউ যেন দাঁড়িয়ে। আমি তাকাতেই একটা মহিলার অবয়ব, মাথায় লম্বা চুল, চোখ দুটি আগুনের মতো লাল, জল জল করে জ্বলছে। সে ফিস ফিস করে বলল,
আমার ছেলেটা কই? তোরাই মেরেছিস আমার ছেলেকে। ফিরিয়ে দে আমার ছেলেকে তোরা। কোনো কিছু না ভেবে ভয়ে আমরা দুইজন এক দৌড়ে ওইখান থেকে চলে আসলাম। পরে গ্রামের মুরব্বীদের কাছ থেকে জানা গেল ভয়ঙ্কর সত্য। সখিনাকে গ্রামেরই কিছু মানুষ ডাইনি অপবাদ দিয়ে মারধর করেছিল। রাগে অন্ধ হয়ে পরে তার ছোট ছেলেটাকে বাঁশবাগানের ভেতর জীবন্ত পুঁতে ফেলে। সখিনা সেই রাতেই ছেলেকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে কষ্ট সহ্য না করতে পেরে বাঁশের সাথে মাথা ঠুকে মারা যায়। তারপর থেকেই তার আত্মা এখনো খুঁজে বেড়ায় তার ছেলেকে। সেদিন রাতে আবার ডাক এলো। আমি জানালার কাছে যেতেই দেখি আমার ঘরের ভেতর ভেজা পায়ের ছাপ। বিছানার পাশে দাঁড়িয়ে একটা ছোট ছেলে। সে ফিসফিস করে বলল, মা তোমাকে ডাকছে, চলো। এরপর কি হলো আমার আর কিছু মনে নেই। পরদিন গ্রামের লোকজন বলে আমি নাকি সারা রাত বাঁশবাগানের দিকে হাঁটছিলাম। সবাই আমাকে অনেক ডাকাডাকি সত্ত্বেও আমি কোনো সাড়া দিচ্ছিলাম না, যেন এক ঘোরের মধ্যে হাঁটছিলাম। আজও কেউ যায় না ওখানে, কিন্তু বাঁশবাগানের পাশ দিয়ে গেলে মাঝে মাঝে শোনা যায় এক নারীর কণ্ঠ, আমার ছেলেটা কই? ফিরিয়ে দে তোরা আমার ছেলেকে।